তালেবালের বউ আমগো উপরে নাই কেউ, তোর তো কলমে নাই কালি, তোর জামাই নাম মোহাম্মদ তালেব আলী। এখন তোর বংশ শুদ্ধ কর্ম খালি। না 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 সায়েন্স, ওকে মারলে ওর জামাই তালেব আলীর কাছে ঘটনা বিবরণ করবে কি? ওর সামনে সব ঘটনা ঘটাও, জামাই আসলে সব বর্ণনা করবে। তারপর তালেব আলীর কলিজা সারা জীবন চলতে চলতে পুড়তে পুড়তে ছাই হয়ে যাবে, আর আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আবার ভাই আমি একটু ঘন্টা বাজে আসি। তাড়াতাড়ি বাসায় যান। কেন বাসায় কি হয়েছে? বুঝতে পারবেন, লেট করবেন না, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। মমতা, 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 রনি, রনি, টানি, টানি। বলো মমতা, কারা কারা এই অবস্থা করেছে বলো? হত্যাকারীদের নাম বলো মমতা, হত্যাকারীদের নাম বলো, নাম বলো। তালেব, তুমি দেশের জন্য দশের জন্য কাজ করে কি বিনিময় চাচ্ছ? শোনো, বিনিময় চাইবে তারা সে মারাকে মেরে ফেলে, সেই ভয়ে আমি চাকরি থেকে রিজাইন দিতে চাই। তালেব, জন্ম মৃত্যু আল্লাহর হাতে, তিনি কাকে কখন রাখবেন, কাকে কখন নিয়ে যাবেন তা শুধুমাত্র তিনিই জানেন। কিন্তু যে সময়টুকু আমরা বেঁচে আছি, সেই সময়টুকু আমরা কি আমাদের কর্তব্যে থাকবো, নাকি কাপুরুষের মতো পালিয়ে গিয়ে মনে করব আমি নিজে বেঁচে আছি? এটাই যদি তোমার কাছে সঠিক সিদ্ধান্ত বলে মনে হয় তাহলে আমিও তোমার সাথে একমত। আর যদি তুমি মনে করো এই সিদ্ধান্ত সঠিক নয়, তাহলে নিজ দায়িত্ব থেকে অব্যাহতি না নিয়ে, কাপুরুষের মতো পালিয়ে না গিয়ে এই মুহূর্তে প্রতিজ্ঞাবদ্ধ হও, প্রয়োজনে শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে। আর 300 টাকা দামের শাড়ি দেখি আমি তোর জন্য কি করতে পারি। স্যার, মন মর্জি ভালো থাকলে একখান কথা কইবার পারি। বল তাড়াতাড়ি। স্যার, বড় একটা মৌকা আছে, আপনি অনুমতি দিলে পার্টি দেখা করবার চাই। যা নিয়ে আয়। মালগুড়ায় ওয়ালাইকুম। ছোট ভাইজান, দুর্গাপুরের C&B'র পাশে
4-5 বিঘা জমি আছে। বিভিন্ন এলাকার লোকজন ওখানে অবৈধভাবে বসবাস করছে এবং তাদের সহযোগিতা করছে এলাকার মাস্তানরা। মাস্তানরা সহযোগিতা করতেছে মানে? জায়গাটা সরকারি, আমরা ওপর মহলে টাকা দিয়ে একেবারে খাঁটি দলিল তৈরি করেছি। আপনি লোকদের তাড়িয়ে দিতে পারলেই আমরা ওই জায়গাটা দখল নিতে পারি। ওই জায়গার অর্ধেকটা আমাকে লিখে দিতে হবে। ঠিক আছে। আপনারা কাগজপত্র রেডি করুন। দেখবেন 24 ওই এলাকা পুরে ছাই হয়ে গেছে। এই মুহূর্তে আমি বস্তি খালি চাই। বাবা, আমাগো থাকনের কোনো জায়গা নেই। আমাগো এন্তন বাইর করে দিলে কই থাকো? এই শীতের ভিতরে বাইর করে দিলে আমরা মরা যাবো বাবা। আমাগো বস্তি গতকাল কারা যেন পোড়া দিয়েছে বাবা। এইটা তো সরকারের সম্পত্তি। তোমরা তো সরকারের অনেক কিছু লুটপাট করে খাও। গরিবের উপর অত্যাচার আল্লাহ সইব না। এত লেকচার শোনার সময় আমার হাতে নাই। 1 ঘন্টার মধ্যে এই বস্তি খালি করে দিবি। তাগো উপর আল্লাহর গজব পড়বো, মাথায় ঠাডা পড়বো। বাবারা, বাবারে। আপনি কে বাবা? আমি আপনাদেরই সন্তান। শুয়োরের বাচ্চারে মাইরা ভালা। মায়ের মানুষের মায়ের বেশ মজা আছে, নরম নরম লাগে। না লাগে না।
আমি গরিবের বন্ধু আর ধনীদের শত্রু। ক্ষুধার্ত মানুষের মুখের খাবার যারা কেড়ে নেয়, ওই খাবার পুনরায় তাদের মুখে এনে দেয়। অসহায় মানুষের শেষ সম্বল যারা আত্মসাৎ করতে চায়, তাদেরকে আমি নিঃসম্বল করে দেই। হ্যাঁ, আমি ক্ষুধার্ত মানুষের ক্ষুধা মিটাই, দুঃখী মানুষের দুঃখের সময় তাদের পাশে এসে দাঁড়াই, আর এইসব নিরাশ্রয় লোকদের থাকার জায়গা করে দেই। সেই জায়গা যারা কেড়ে নিতে চায়, তাদেরকে আমি উচ্ছেদ করে ওদের থাকার জায়গা করে দেই। তাই তো আমি গরিব, অসহায়, দুঃখী মানুষের ছায়া